হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফারহান হোসেন। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা রাইট আউটার জয়েন নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো গত ভিডিও লেকচারে আমরা লেফট আউটার জয়েন নিয়ে আলোচনা করেছিলাম। তো আপনারা যারা এখনো লেফট আউটার জয়েনের ভিডিও লেকচারটা দেখেনি তারা দেখে দিন এখানে আসবেন, কারণ যদি আপনারা লেফট আউটার জয়েন বুঝে থাকেন তাহলে রাইট আউটার জয়েন আপনাদের বুঝতে ইজি হবে, কারণ রাইট আউটার জয়েন হচ্ছে লেফট আউটার জয়েনের একদমই অপোজিট। ওকে, তো চলুন দেখি এখানে রাইট আউটার জয়েন বলতে আসলে কি লেখা আছে বা কি বলা আছে। It returns all the rows of the right table even if there is no matching row for it in the left table performing right outer join। মানে কি, এখানে প্রথমে বলা আছে যে it returns all the rows of the right table, মানে এটা হচ্ছে রাইট সাইডে যে টেবিলটা থাকবে সেই টেবিলের সবগুলা রোই রিটার্ন করবে even if there is no matching row for it in the left table। মানে লেফট টেবিলের সাথে যেই রোগুলা ম্যাচ করবে সেই রোগুলাও রিটার্ন করবে এবং যেই রোগুলা ম্যাচ করবে না সেই রোগুলাও রিটার্ন করবে। ওকে, তো এটা হচ্ছে আমরা একটু পরে এক্সাম্পলের মাধ্যমে দেখব। তো এখানে একটা নোটেশন দেওয়া আছে, নোটেশনটা একটু খেয়াল করুন যে এখানে R1 হচ্ছে আপনার লেফট সাইডের টেবিল, R2 হচ্ছে রাইট সাইডের টেবিল, মাঝখানে হচ্ছে রাইট আউটার জয়েনের যে সাইন সেটা। তো এখানে যদি একটু খেয়াল করেন যে এখানে মুখটা একটু খোলা আছে R2-র দিকে, তো এই নোটেশনটা বা এই যে জয়েনের যে সাইনটা, এই সাইনটা আপনাদেরকে মনে রাখতে হবে, কারণ লেফট আউটার জয়েন এবং হচ্ছে রাইট আউটার জয়েনের যে সাইনটা এটা প্রায় সিমিলার। হ্যাঁ, তো এক্সামে এটা ভুল করা যাবে না। তো এখানে তিনটা এক্সট্রা পয়েন্ট দেখা যাচ্ছে। পয়েন্টগুলো কি? হিয়ার অল দ্য টাপলস অফ R2 রাইট টেবিল অ্যাপিয়ার ইন আউটপুট। তো আমাদের যে আউটপুটটা আসবে সেই আউটপুটে হচ্ছে যেই টাপলসগুলো আসবে সেই টাপলগুলো অবশ্যই R2 করসপন্ডিংয়ে আসবে। মানে R2 টেবিলে যে টাপলগুলো থাকবে বা রোজগুলো থাকবে সেই রোজগুলাই কিন্তু আপনার আউটপুটে আসবে। ওকে, আচ্ছা, এরপরে কি আছে? দ্য মিসম্যাচিং ভ্যালুজ অফ R1 আর ফিল্ড উইথ নাল। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট। দেখুন, যেই ভ্যালুগুলো ম্যাচ করবে না R1 টেবিলের সাথে, ঠিক আছে, তো R1 টেবিলে যেই কলামটা থাকবে ওই কলামে নাল দিয়ে ফিল আপ হবে। ওকে, ওই কলামে যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটা নাল দিয়ে ফিল আপ হবে। এরপরে লাস্টের যে পয়েন্টটা সেটা কি বলা আছে যে রাইট আউটার জয়েন ইকুয়াল টু হচ্ছে ন্যাচারাল জয়েন প্লাস হচ্ছে এক্সট্রা টাপলস অফ R2। তো রাইট আউটার জয়েন স্যাটিসফাই করা হচ্ছে দুইটা কন্ডিশনের উপরে। প্রথম কন্ডিশন হচ্ছে ওখানে ন্যাচারাল জয়েন অ্যাপ্লাই হয়, দ্বিতীয়টা হচ্ছে যে এক্সট্রা যে টাপলগুলো থাকে যেগুলো আসলে ম্যাচ করে না সেই টাপলগুলা। ওকে, আচ্ছা, তো এখন হচ্ছে আমরা একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পলের মাধ্যমে বুঝি যে আসলে রাইট আউটার জয়েন বলতে আসলে কি বোঝায়। তো ধরুন আমার কাছে এখানে দুইটা টেবিল আছে, একটা হচ্ছে এমপ্লয়ি টেবিল, একটা হচ্ছে স্যালারি টেবিল। তো এখন যদি আমি এই দুইটা টেবিলের মধ্যে রাইট আউটার জয়েন অ্যাপ্লাই করি তাহলে কি হবে? তো সবার আগে হচ্ছে আমি নোটেশন অনুযায়ী আমি এখানে লিখে ফেলি। তাহলে আমার R1-কে আমি ধরতেছি হচ্ছে এমপ্লয়ি, তাহলে এখানে আমি দিলাম হচ্ছে এমপ্লয়ি। ওকে, এরপরে রাইট আউটার জয়েনের যেই সাইনটা সেটা দিই। তো এদিকে খেয়াল রাখতে হবে যে R2-র দিকে, মানে আমি যেহেতু R2 কনসিডার করছি এখানে স্যালারি, তাহলে স্যালারি টেবিলের দিকে এই মুখটা একটু খোলা রাখতে হবে। ওকে, তাহলে দেখুন আমি দুইটা টেবিলের মধ্যে রাইট আউটার জয়েন অ্যাপ্লাই করে ফেলেছি। আচ্ছা, এখন আমাদের আউটপুট যেই টেবিলটা জেনারেট হবে সেটা হচ্ছে এইটা। তো আপনাদের সুবিধার্থে হচ্ছে আমি টেবিলটা আগে থেকে এঁকে রেখেছি। তো আমাদের যে আউটপুট টেবিলটা সেটা হচ্ছে এইটা। এখন এখানে কলাম নেম কি কি আসবে, তাই না? তো আমরা জানি যে জয়েন করলে দুইটা টেবিলে যতগুলা কলাম আছে সবগুলা কলামে চলে আসে, কিন্তু এখানে একটা কথা লেখা আছে, দেখুন যে রাইট আউটার জয়েন ইকুয়াল টু হচ্ছে ন্যাচারাল জয়েন। তো যেহেতু এখানে ন্যাচারাল জয়েন পারফর্ম করবে, ন্যাচারাল জয়েনের কনসেপ্টটা কি ছিল যে কমন যে কলামগুলা সেই কলামগুলো আউটপুট টেবিলে একবারই আসবে। তো কমন কলাম বলতে কি বোঝাচ্ছে? যে দুইটা টেবিলের সেম নামে যেই কলামগুলো থাকবে, ঠিক আছে। তো আমি যদি এমপ্লয়ি টেবিলের দিকে খেয়াল করি, এখানে দেখতে পাচ্ছি যে এমপ্লয়ি আইডি, ডিপার্টমেন্ট, এই দুইটা কলাম কিন্তু কমন, তাই না? দুইটা টেবিলেই আমি যদি খেয়াল করি যে এখানেও এমপ্লয়ি আইডি ডিপার্টমেন্ট আছে, এখানেও এমপ্লয়ি আইডি ডিপার্টমেন্ট আছে, তাই না? একদম সেম নামে, এক্স্যাক্টলি নামে, তাই না? তাহলে এই দুইটা কলাম শুধুমাত্র একবারই আসবে আউটপুট টেবিলে। তাহলে আমি এই দুইটা কলাম আগে লিখে ফেলি, এমপ্লয়ি আইডি, এরপরে কি আছে? ডিপার্টমেন্ট। ওকে, এরপরে কি আছে? নেম, এরপরে কি আছে? স্যালারি। ওকে, তাহলে আমি কলামগুলো লিখে ফেললাম। তো এখন হচ্ছে কোন কোন ভ্যালু ম্যাচ করছে লেফট টেবিলের সাথে এবং কোন কোন ভ্যালু ম্যাচ করে নাই সেটা দেখতে হবে। তো ন্যাচারাল জয়েন পারফর্ম করে কি? যেই ভ্যালুগুলো ম্যাচ করবে, তাই না? মানে এই দুইটা টেবিলের কমন কলামের সাথে যেই ভ্যালুগুলো ম্যাচ করে সেই ভ্যালুগুলো আমরা এখানে লিখে ফেলবো। আচ্ছা, তো যেহেতু আমরা এখানে রাইট আউটার জয়েন নিয়ে আলোচনা করছি, তো এখানে প্রায়োরিটি যাবে হচ্ছে রাইট টেবিলের দিকে। ওকে, তার মানে এই টেবিলটাকে আমাদেরকে প্রথমে কনসিডার করতে হবে এবং এই টেবিলের কমন কলামের সাথে আমাদেরকে লেফট সাইড টেবিলের কমন কলামের ভ্যালু মিলাইতে হবে যে এখানে ম্যাচ কোনটা এবং হচ্ছে মিসম্যাচ কোনটা। ওকে, আচ্ছা, তাহলে প্রথমে আসি যে এমপ্লয়ি আইডি 01 এবং হচ্ছে ডিপার্টমেন্ট ইঞ্জিনিয়ারিং। তো এমপ্লয়ি আইডি এবং হচ্ছে এমপ্লয়ি আইডি 01 এবং ডিপার্টমেন্ট ইঞ্জিনিয়ারিং এটা
লেফট সাইড টেবিলে আছে কিনা এই ভ্যালু, এক্স্যাক্টলি এই ভ্যালু আছে কিনা। তো আমি যদি লেফট সাইড টেবিলে আসি তাহলে দেখতে পাচ্ছি প্রথমে যে রোটা আছে এমপ্লয়ি আইডি 1 এবং কি ইঞ্জিনিয়ারিং কি আছে ডিপার্টমেন্ট, তাহলে তার মানে কি আমরা একটা ম্যাচিং রো পেয়ে গিয়েছি। ওকে, তার মানে যেহেতু আমরা ম্যাচিং রো পেয়ে গিয়েছি এই রোটা আমরা এখানে বসিয়ে দিই। তাহলে এমপ্লয়ি আইডি কি, এমপ্লয়ি আইডি হচ্ছে 01, ডিপার্টমেন্ট কি, ডিপার্টমেন্ট হচ্ছে ইঞ্জিনিয়ারিং, তাই না। এরপরে নেম কি আছে, নেম আছে হচ্ছে ফারহান, স্যালারি কত আছে, স্যালারি আছে হচ্ছে 2000। ওকে ফাইন। এরপরে সেকেন্ড রোতে আসি যে এমপ্লয়ি আইডি 01, ডিপার্টমেন্ট কি আছে সেলস, তাহলে এমপ্লয়ি আইডি 01 ডিপার্টমেন্ট সেলস এটা কি লেফট সাইডের টেবিলে আছে কিনা। তো দেখতে পাচ্ছি যে হ্যাঁ লেফট সাইড টেবিলের একদম লাস্টে যে রোটা সেখানে আছে যে এমপ্লয়ি আইডি 01 এবং হচ্ছে ডিপার্টমেন্ট সেলস, তার মানে কি আরেকটা ম্যাচ পেয়ে গেলাম। তার মানে এটা হচ্ছে আমরা এখানে লিখে ফেলি এমপ্লয়ি আইডি 01, ডিপার্টমেন্ট কি আছে সেলস, নেম কি আছে হাসান, স্যালারি কত 1500, রাইট। ওকে আচ্ছা, লাস্টের যে রোটা সেটা দেখি যে এমপ্লয়ি আইডি 01, ডিপার্টমেন্ট কি আছে বিজনেস, তাহলে এমপ্লয়ি আইডি 01 ডিপার্টমেন্ট বিজনেস লেফট সাইড টেবিলে আছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি যে এমপ্লয়ি আইডি 01 এবং ডিপার্টমেন্ট বিজনেস লেফট সাইড টেবিলে নাই, তার মানে কি এটা মিসম্যাচ। তো মিসম্যাচ হইলেও যেহেতু এটা রাইট আউটার জয়েন এটা কিন্তু আউটপুট টেবিলে আসবে, কারণ এই ভ্যালুটা কোথায় আছে, এই ভ্যালুটা আছে হচ্ছে আপনার রাইট সাইড টেবিলে। ওকে আচ্ছা, তাহলে এটা আমরা কিভাবে লিখবো, প্রথমে আমরা হচ্ছে এমপ্লয়ি আইডি এবং হচ্ছে ডিপার্টমেন্টটা লিখে ফেলি 01, ডিপার্টমেন্ট কি আছে বিজনেস। তো রাইট সাইড টেবিলের কলামগুলার যেই ভ্যালুগুলো আছে সবগুলাই এখানে আউটপুট টেবিলে চলে আসবে। স্যালারি কত আছে 1800। ওকে আচ্ছা, এখন এখানে দেখুন নেম, নেম এই কলামটা কোথা থেকে আসছে, নেম এই কলামটা আসছে কিন্তু লেফট সাইড টেবিল থেকে মানে R1 থেকে। তো আমাদের সেকেন্ড যে পয়েন্টটা ছিল দ্য মিসম্যাচিং ভ্যালুস অফ R1 আর ফিল্ড উইথ নাল, তার মানে এই কলামটা কই থেকে আসছে R1 থেকে আসছে, তাহলে এই কলামের ভ্যালুটা কি মিসম্যাচ, তাহলে এখানে কি দিয়ে ফিল আপ হবে, এখানে ফিল আপ হবে হচ্ছে নাল দিয়ে। ওকে, তো এটাই ছিল হচ্ছে সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্টটা কি ছিল দেখুন যে ন্যাচারাল জয়েন পারফর্ম করতে হবে। হ্যাঁ ন্যাচারাল জয়েন কিন্তু এই দুইটা রোতে কিন্তু পারফর্ম করছে, তাই না, এই দুইটা রো ম্যাচ করছে কমন কলাম দিয়ে, তাই না। এরপরে কি ছিল এক্সট্রা টাপল অফ R2, এক্সট্রা টাপল বলতে কিন্তু এইটা যেটা কিন্তু ম্যাচ করে নাই। আপনি যদি খেয়াল করেন যে রাইট সাইড টেবিলে এই দুইটা রো ম্যাচ করছে, এক্সট্রা যে টাপলটা ছিল সেটা কিন্তু এইটা বা এক্সট্রা রো, তাই না। তো এই রোটা কিন্তু এখানে চলে এসেছে। প্রথম যে পয়েন্টটা ছিল হিয়ার অল দ্য টাপলস অফ R2 রাইট সাইড টেবিল অ্যাপিয়ার ইন আউটপুট, তার মানে দেখুন আউটপুটের যে টেবিলটা আপনি দেখতে পাচ্ছেন এখানে যে ভ্যালুগুলো দেখতে পাচ্ছেন এই সবগুলা ভ্যালুই কিন্তু রাইট সাইড টেবিলের করসপন্ডিংয়ে। ওকে, তাহলে দেখুন আমরা কিন্তু রাইট আউটার জয়েন পারফর্ম করে আমরা একটা আউটপুট টেবিল জেনারেট করে ফেলেছি। ওকে, তো এরপর যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে আপনারা আমাকে মেল করতে পারেন, আমি অবশ্যই মেল ব্যাক করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।